আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আরশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার, মুখে স্বাদ লেগে থাকার মতো চিকেন স্যান্ডউইচ রেসিপি। তো সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা এতই যে মজার হয়, আমার বাসায় সবাই খুবই পছন্দ করে আমার হাতের এই স্যান্ডউইচটা। তো এখন আমি চলে যাচ্ছি মূল পর্বে। আমি বড় একটা পাউরুটি নিয়েছি, ছোট বড় যে কোনো সাইজের আপনি নিতে পারবেন। তো অল টাইমের একটা পাউরুটি নিয়েছি বড় সাইজের। তো এরপর যে আমি ডিম দুইটা ভেঙে নিচ্ছি। আমি প্রথমে মেয়োনিজ বানাবো, বাসায় তৈরি করব। তো এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো এরপর যে আমি একটা একটা করে উপকরণ দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এরপর যে আমি চিনি দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম। টোটাল আমি 3 টেবিল চামচ চিনি দিলাম দুইটা ডিমের সাথে। আপনারা চাইলে কম দিতে পারবেন, তবে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট, আমি এভাবেই সবসময় করি। তো এরপর যে আমি যেটা করব, গুঁড়া দুধ দিয়ে দেবো 2 টেবিল চামচ। আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। এখন আমরা নাড়াচাড়া করে মিক্স করে নিব। আর যাদের বাসায় মেয়োনিজ বানানো আছে বা কিনা আছে তারা স্কিপ করতে পারবেন, বা অন্য কোনো রেসিপি দিয়ে ক্রিম টাইপের রেডি করে তারপরেও স্যান্ডউইচ বানাতে পারেন। আমার আরেকটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আপনি চাইলে স্কিপ করতে পারবেন, তাহলে ট্রেনের সামনে যেয়ে দেখতে পারবেন। তো এরপর যে আমি একটু সামান্য রসুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর এলাচ মিক্স করে গুঁড়া করে নিয়েছিলাম। তো এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। তো আপনারা এ পর্যায়ে চাইলে সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারবেন, বাট আমি স্কিপ করব, যেহেতু বাচ্চা বড় সবাই খেতে পারবে, আমি এভাবে বানাচ্ছি। তো এরপর যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারবেন। তো আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। আপনারা চাইলে মেশিন দিয়েও বিট করে নিতে পারবেন, বা যে কোনো আপনি মেশিং বলেন, হ্যান্ড উইক্স বলেন, তারপরে চামিচের সাহায্যে বলেন, তারপর ব্লেন্ডারের সাহায্যে বলেন, যে যেভাবে করেন, যার যেভাবে ভালো হয় সেভাবে করতে পারবেন। তো আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে হবে কি, আপনি 1 সপ্তাহ রেখেও খেতে পারবেন। যে কোনো ধরনের নাস্তা, পিৎজা বাসায় রেডি করতে পারবেন, যখন যেটা করবেন তো সাথে নিয়ে খেলে খুব ভালো লাগবে। তো ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলে কোনো প্রবলেম নেই। তো এরপর যে আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণটা অপশনাল, আমরা আসলে লবণ খেতে বেশি পছন্দ করি। তো আমি এখন ওটা সাইডে রেখে দিব। এরপর যাই আমি স্যান্ডউইচের পুরটা তৈরি করে নিব। আমি খুব সহজে দেখিয়ে দিব, আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে একটু ঘি দিয়ে আমি পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, উল্টিয়ে পাল্টে একটু মচমচা করে নিচ্ছি। তাহলে হয় কি, স্যান্ডউইচটা ভীষণ মজার হয়। তো যদি দেখতে দেখতে আমার রেসিপি ভালো লেগে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো আমি একে একে সবগুলা পাউরুটি সেঁকে নিচ্ছি। তো আপনি যতটুকু বানাবেন ওই পরিমাণে নিতে পারবেন। তো আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে। তো আমি এখন কিছু উপকরণ নিয়েছি, টমেটো, কিছু মুরগির মাংস কুচি করে নিয়েছি, আলু কুচি, পেঁয়াজ রসুন কুচি করে আমি নিয়েছি। তো পাত্রে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তো এরপর প্রথমে আমি মাংসের টুকরাগুলো দিয়ে দিলাম। আমি পাতলা পাতলা করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আপনার চাইলে সেদ্ধ করে ছাড়িয়ে নিতে পারবেন, বাট আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব, তো একই সাথে করে নিচ্ছি। তো আমি একটু নুডলসের মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলা, আপনার চাইলে স্কিপ করতে পারবেন। তো এটা দিলে আসলে বেশি মজার হয়। আমি শর্টকাটেই সবসময় রান্না করে ট্রাই করি, কারণ নুডলস তো বাসায় সবসময় রান্না করা হয়, তবে 5-6 প্যাকেট করলে তখন নুডলসের মশলা রেখে দিই। তো এর পর্যায়ে আমি কিছু আলু কুচি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, যে কোনো ফ্রুট দিতে পারবেন, ফল দিতে, গাজর দিতে পারবেন, অথবা পেঁপে, যে আর যেটা পছন্দ। তো এরপরে আলুটা আমি ভালো করে ভেজে নেব। এরপরে একটু রসুন কুচি নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
চুল আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো, কারণ মাংসটা 4-5 মিনিট ভেজে নিয়েছি। আলুটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কোনো পানি ব্যবহার করা যাবে না এখানে, তাহলে টেস্ট কমে যাবে। তো আমি এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে আলুটা ভেজে নিচ্ছি। তো আমি লোহার কড়াইতে করছি, তো এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমাদের 2-3 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। তো এ পর্যায়ে হচ্ছে আমি এটা সাইড করে রেখে দিচ্ছি একই পাতিলে। চুলা আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে থাকতে হবে। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি, এটা মিক্স করে দিব। একটু লবণ দিয়ে দিয়েছি সাথে। তো মিক্স করে এটাও আমি সাইডে রেখে দিব। তো মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি এ পর্যায়ে যেটা করব, একটু সয়া সস দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো যদি সয়া সস দেন, আপনি লবণটা কিন্তু বুঝে দিতে হবে। তো আমি যে কুটে রেখেছিলাম আপনার হচ্ছে টমেটো, পেঁয়াজ, এগুলা হচ্ছে উপর দিয়ে দিলাম। তো এগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু নাড়াচাড়া করে দিব, জাস্ট এটা সেদ্ধ করে ফেলা যাবে না, এটা কাঁচা কাঁচাই থাকতে হবে। তো আমি 1 মিনিট নাড়াচাড়া করে হচ্ছে আমি নামিয়ে নিব। তো এ পর্যায়ে হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি একটা প্লেটের সাইডে রেখে দিব, না হলে ওভারকুক হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি পুরটা নামিয়ে নিচ্ছি প্লেটে। আমার নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে। তো আমি এখন যেটা করব, পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে। তো আমি এখন দিয়ে দিচ্ছি টমেটোর সস। আপনার চাইলে স্কিপ করতে পারবেন, শুধু পুরটাও দিতে পারবেন। তো টমেটোর সসটা দিলে বেশি মজার হবে। আমি ভালো করে মিক্স করে দিচ্ছি টমেটোর সসটা পুরের সাথে। তো এখন যে আমরা মেয়োনিজ বানিয়ে রেখেছিলাম, মেয়োনিজটাও হচ্ছে দিয়ে দিব। মেয়োনিজটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদম ঘন হয়েছে। তো পারফেক্ট হয়ে গেছে মেয়োনিজটা, দেখুন। তো এরপর যে আমার মেয়োনিজটাও হয়ে গিয়েছে, তো আমি একটু হচ্ছে পুরের সাথে মেয়োনিজও মিক্স করে দিব। তাহলে হবে কি, খাবারটা এতটাই মজার হবে, একবার খেলে আপনি আর রেস্টুরেন্টে খাবার খেতেই চাইবেন না, এভাবে বারবার খেতে মন চাইবে। তো আমি হচ্ছে মেয়োনিজ দিয়ে মিক্স করে নিয়েছি। তো ভালো বাইন্ডিং আসার জন্য আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা বুঝে দিবেন, না চাইলে না দিলেও কোনো প্রবলেম নেই, তবে গুঁড়া দুধটা দিলে আরও বেশি মজার হবে। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিচ্ছি, বাইন্ডিংটা যাতে ভালো হয়। তো মিক্স করে আমি সাইডে রেখে দিব। পাউরুটিগুলো হচ্ছে কেটে ছোট ছোট করে আমি সাইডেরগুলো ফেলে দিচ্ছি। এটা অবশ্য ফেলে দেওয়া দরকার না, এটা দিয়ে ব্রেড কাপ করা যাবে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি হচ্ছে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি, সঙ্গেই থাকুন, স্কিপ করবেন না, আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো এরপর যে হচ্ছে আমি অনেকগুলোই কেটে নিয়েছি অলরেডি। তো আমি এখন পুরটা দিয়ে দিয়েছি উপরে। তো এটা ভালো করে হচ্ছে ছড়িয়ে দিব পাউরুটির উপরে দিয়ে, মাঝখানেতে দিয়ে একদম পুরোটা ভরিয়ে দিব। তো এরপর যে আমি একটু একটু করে পুরটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিভাবে করছি। তো পুরটা আমার দেওয়া হয়ে গিয়েছে। তো এটা আমি ভালো করে হচ্ছে সমান করে দিচ্ছি চারো সাইড থেকে। তো এরপর যে আমি উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব, আমি এখানে এটা কেটে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। এটা মাঝখান থেকে আমি কেটে নিব আড়াআড়ি করে। তো এ পর্যায়ে হচ্ছে আমি কেটে নিয়েছি। কেটে না আমার হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, কতটা পারফেক্ট। দেখতে যতটা সুন্দর হয়েছে, তার থেকে খেতে অনেক অনেক মজার হবে। বাসায় একদিন ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক প্রশংসা পাবেন এবং আপনার হচ্ছে রেস্টুরেন্ট থেকেও খেতে চাইবে না। তো আমি একে একে সবগুলো হচ্ছে বানিয়ে নিচ্ছি। তো এর পর্যায়ে হচ্ছে আমার বানানো হয়ে গিয়েছে। আমি অলরেডি 6 পিস বানিয়েছি, আরও বানাবো, তো এতটা দেখাবো না। তো এর পর্যায়ে হচ্ছে আমি পরিবেশন করে দিয়েছি আমার ফ্যামিলি মেম্বারসদেরকে। তো তারা সবাই খুবই খুশি হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। পুরোটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আশা করি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।